আমাদের এই মাসটা হলো মুহররম মাস, মুহররমের মাসের আমাদের একটা তাৎপর্য আছে, তাই না? তো এই মুহররম মাসের তাৎপর্যটা কি আজকে আমি আলোচনা এইভাবেই করতে চাই যে মুহররম কি, আশুরা কি, আর কারবালার একটু ইতিহাস সামান্য সামান্য করে, এতগুলো তো বলা যাবে না, সময় তো নাই। তো তিনটি জিনিসটা আমি একটু আলোচনা করতে চাই, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এই আশুরা মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস বলছে, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হলো সিয়াম, হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। আরো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজিলতগুলো কি একটু বর্ণনা করি আগে, তারপর আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء, আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, আশা রাখি যে আল্লাহ তাআলা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, এই আশুরার রোজার দ্বারা বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বলার আগে আরেকটা হাদিস বলতে হয়। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কয়দিন ছিলেন, কয় বছর? 13 বছর, নবুয়তের জীবন আর কি। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল মক্কায় কত বছর কাটিয়েছেন? 13 বছর। 13 বছর পরে আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল কোথায় গেছেন? মদিনায় গেছেন, হিজরত করেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, হাদিসটি বুখারী, মুসলিম আর অন্যান্য হাদিসে এসেছে। হাদিসটি হলো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো আমি এখানে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় হাদিসটি বলছি, ক্বালা মাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআনাসিন মিনাল ইয়াহুদ কদ সামু ইয়াওমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে, একটু আমরা এদিকে লক্ষ্য রাখবো ভাই, যদি আপনারা এদিকে একটু তাকান তাহলে হয়তো কথা বলতে ভালো লাগবে। আর যদি মন এদিক ওদিক চলে যায় তখন বলনেওয়ালাকেও ভালো লাগবে না, শুননেওয়ালার মন তো উড়ুর, আর শয়তান তো চাই যে যেন না শুনে। এই কথাগুলো আমি হাদিস থেকে বলছি, আমার বানাওয়াট কোনো কথা আমি বলছি না। তো আল্লাহ রাসূল কি বললেন, যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে আল্লাহ রাসূল দেখলেন যে ওখানকার মানুষেরা রোজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? তো তখন তারা বললেন, মা হাযিস সাওম, এটা কিসের রোজা? ক্বালু আল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বনি ইসরাঈল মিনাল গরব। তারা উত্তর দিলেন, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুর হাত থেকে, ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। কোন রাস্তা যখন ছিল না, আল্লাহর কুদরতে রাস্তা তৈরি হয়েছে সমুদ্রের মধ্যে, লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, মূসা পার হয়ে চলে গেছে। আর ফেরাউনকে সেখানে কি করছেন? ডুবে মেরেছেন। তো এই জন্য তারা বলছে যে আল্লাহ তাআলা এরকম একটা বিপদ থেকে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। পক্ষান্তরে মূসার শত্রু খোদাদ্রোহী ফেরাউন তার 6 দল বলে এই পানিতে ডুবে মরেছে। সে গজবে পতিত হয়েছে। একই জায়গায়, একই রাস্তায় একজনকে আল্লাহ তাআলা নিরাপদে নিশ্চিন্তে কোথায়? গন্তব্যে পৌঁছায় দিয়েছেন। আর সেই নিরাপদ রাস্তা দেখে যখন নেমেছে, খোদাদ্রোহীদেরকে আল্লাহ তাআলা এভাবেই শাস্তি দেন, ডুবে মেরেছে। তাই তারা বললেন, ওয়া গরাকা ফীহি ফিরআউন,
এরপরে আজও বলছে হাযা ইয়ামু ইস্তাওয়াত ফীহি সাফিনাতা আলাল জুদি ফাসামা নূহু ওয়া মূসা শাকারাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আলহামদুলিল্লাহ। তো বলতেছে যে মূসা আলাইহিস সালাম ওই ডুবা থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন, আর নূহ আলাইহিস সালামের যে কিস্তি বন্যায় ভাসতেছিল, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ইরাকের জুদি পাহাড়ে অবতরণ করিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম ও শুকরিয়াতান এই রোজা রেখেছেন, এবং নূহ আলাইহিস সালামও শুকরিয়াতান এই রোজা রেখেছেন। এই জন্য তখনকার মদিনার ইহুদিরাও এই রোজা রাখতেন বা এখনো রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা হাক্কু বিমূসা ওয়া হাক্কু বিসাওমি হাযাল ইয়াওম। আল্লাহ রাসূল বললেন, যদি এটাই হয়ে থাকে তাহলে এই রোজা রাখা মূসার দিক থেকে আমি বেশি হকদার। কেন? মূসা আমার ভাই, মূসা আমার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, তো বিভিন্ন নবীদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছিলেন। তারা বলেছিলেন আখু নবী সালিহুন আখিয়ুন সালিহুন নবিয়ুন। দুইটা নবী শুধু বলেছিল ইবনুন সালিহুন। একটা বলেছিলেন কে? হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান বলে কি করেছেন? সম্বোধন করেছেন। বাকি নবীরা তাকে ভাই বলে সম্বোধন করেছেন। এইজন্য আল্লাহ রাসূল বলেন তিনি আমার ভাই। সুবহানাল্লাহ বলেন না? এই অর্থে বলেছে যে ভাইয়ের কাছে ভাইয়ের হক বেশি, ঈমানের দিক থেকে আমি হকদার বেশি। কারণ তোমরা যারা মূসার অনুসারী দাবি করো, তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যা বলছো। কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন তে নবুয়ত দান করেছেন, সেদিন তে সমস্ত নবীর নবুয়তের যত শরীয়ত ছিল সব আল্লাহ তাআলা কি করেছে? রহিত করে দিয়েছে। কাজেই তুমি যদি মূসাকে সত্যিকারের অর্থে নবী মানতে চাও, তার অনুসারী যদি হতে চাও, তাহলে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেন, ফামারা আসহাবুন নবী বিসসাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমরা যারা আজকে এই পর্যন্ত খানাপিনা করোনি, রাতে খাইছো, এখন আর খাওনি, তো তোমরা আর খানাপিনা করবে না, তোমরা রোজা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আর যারা খাইছো তাহলে তোমরা কি করবে? তোমরা আগামী কাল রোজা রাখবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু কি করেছেন? এই রোজাটা আমরা রাখবো কিভাবে? এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু আশুরা ওয়া খারিফু ফীহি আল-ইয়াহুদ। ইহুদিদের থেকে তোমরা কি করো? বিপরীত করো। তারা রাখেন কোন তারিখে? 10ই মুহররমে। তাহলে তোমরা রাখো কি? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। হয় এটার দ্বারা বোঝাচ্ছে হয় 9-10 অথবা 10-11, কিন্তু উত্তম হলো 9-10। উত্তম কি? 9-10। আল্লাহ রাসূল 9 এর কথা আগে বলছে। আল্লাহ রাসূল বলছেন আরেকটা হাদিসে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি 10 এর সাথে 9 যোগ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব 9-10, না পারলে 10-11। যদি রোজা থাকতে হয় তাহলে কয়টা থাকবো? 2টা। একটা রোজার সওয়াব কি? পিছনের 1 বছরের গুনাহ মাফ। তা আমি তো 2টা থাকবো, তাহলে আমার 2 বছরের গুনাহ মাফ হবে। হিসাবটা আসে না? একটা রোজার জন্য 1 বছরের গুনাহ মাফ, তাহলে আমি তো 2টা থাকবো। আল্লাহ রাসূল 2টা থাকতে বলেছেন, তাহলে আমার জীবনে 2 বছরের গুনাহ মাফ হবে। এই হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা আমল করার তৌফিক দান করুন। এই মুহররম আশুরা কি? আশুরা হলো আশারাত থেকে আশুরা। প্রত্যেক মাসের 10 তারিখ আছে, কিন্তু 10ই মুহররম নাই। প্রত্যেক মাসে 10 তারিখ আছে, কিন্তু 10ই মুহররম নাই। আজকে এই মুহররমকে নিয়ে
আমরা কিছু বেদাতি কাজ করি, কিছু শিরকি কাজ করি। বেদাতি কাজ কি? আমরা এই দিনে অনেক কিছু করি যেটা শরীয়ত সম্মত নয়। যেমন কিছু দল আছে, তারা বের হবে, ওই হাতের মধ্যে জিনজির নিবে, এইটা নিয়ে গোটা শরীরে আঘাত করবে, বুকে আঘাত করবে, শরীরকে রক্তাক্ত করবে। এটা শরীয়তের সম্পূর্ণরূপে হারাম। এটা কি হারাম? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক দিবস পালন করতেছে, এই জন্যই তো এটা করে। কেন? যে আমার রাসূলের দৌহিত্র, আমার রাসূলের নাতি, প্রাণ প্রিয় নাতি, তাদেরকে মেরেছে। কে মেরেছে? ইহুদিরা, কাফেররা, ইয়াজিদের নেতৃত্বে, তাই না? এই জন্য শোক পালন করতে গিয়ে আমরা এগুলো করতেছি। তাকে যেহেতু কাটছে, টুকরা টুকরা করেছে, তার গলায় ছুরি চালিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তাহলে দ্বিখণ্ডিত হও। অত বড়ই যখন তোমার মহাব্বত, তাহলে গলাটা কাটো। কি আল্লাহ রাসূলের নাতিকে মারছে, তীর মারছে, বর্ষার আঘাত করছে, এই জন্য উনি কি করতেছে? নিজের শরীরে আঘাত। তো ওটা করার দরকার, তুমি ডাইরেক্ট গলার মধ্যে মারো না। তুমি কত বড় মহাব্বতওয়ালা, ফাজলামি করো, ফাজিল কোথাকার। এগুলো সম্পূর্ণ হারাম। আর এগুলোকে সমর্থন জানো, ওই রকম হারাম। তাজিয়া বার করতেছে, মিছিল বার করতেছে, মাথায় একটা ব্যানার লাগিয়ে দেয়, 10 মুহররমের মিছিল বেরোছে, বিশাল বড় মিছিল। এগুলো দরকার নাই। তুমি কত বড় মহাব্বত, তুমি এগুলো বেদাতি পন্থা অবলম্বন করা ছেড়ে দাও। কারণ তুমি তো শুধু দেখেছো এই 10 মুহররমের সেই ট্র্যাজেডি দেখেছো, কিন্তু এই 10 মুহররম কবে থেকে শুরু? আল্লাহ তাআলা যখন পৃথিবী শুরু করেছেন, ঠিক সেই সময় আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 12 শাহরান। আল্লাহ তাআলা যখন দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেই দুনিয়া সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি আজকে এই দুনিয়ার সময়টাকে 12টা মাসে বিভক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মুহররম মাস সেই দিন থেকে। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে একটু উত্তর দেন। আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা কোন দিন সৃষ্টি করেছেন? এই মুহররমে 10 তারিখ। মুহররমে শুধু নয়, মুহররমের 10 তারিখ। তো আল্লাহ তাআলা এই যে এতগুলো মাস সৃষ্টি করেছেন, মাস সৃষ্টি করার পরে আল্লাহ বলতেছে এই 12টা মাসের মধ্যে 4টি মাসকে আমি মহা সম্মানিত মাস বানাইলাম, সবগুলোকে নয়। কয়টাকে বলছে? 4টা। তার মধ্যে প্রথম হলো আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আল্লাহ তাআলা এখানে বলছেন শাহরুল্লাহিল মুহররম, শাহরুল্লাহিল মুহররম। এই মাসের 10 তারিখে শোক একটা, আপনি খুঁজে দেখেন, শোক একটা। আর বাকি যত দেখবেন সবগুলো কি? আনন্দের খবর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বেহেশতে রাখলেন, ফেরেশতাদের বললেন সিজদা করো। আর এর মাধ্যমে দ্বীনে ইসলামের সূচনা শুরু হয়ে গেছে। এই কথার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করার পর প্রথম ফেরেশতাদেরকে বলছে তোমরা কি করো? আদমকে সিজদা করো। আমি তো সিজদা করি না। আমাদেরকেও কি আদমকে সিজদা করতে বলছে? না, সেটা ছিল আল্লাহর হুকুম মানার জন্য, তার সম্মানার্থে বলছেন। সিজদা করেছেন। সেই দিন থেকে ইসলামের হুকুম শুরু হয়েছে, আজ অবধি চলছে। ওই জান্নাত থেকে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিল, এরপরে দুইজনের যখন মিলন ঘটেছিল আরাফাতের ময়দানে, এই দিনটা ছিল। তাহলে এটা খুশির দিন না শোকের দিন ভাই? নিশ্চয়ই খুশির দিন। এতটা বছর কে কোথায়, জমিনের একজন এক প্রান্তরে, আরেকজন আরেক প্রান্তরে। বিভিন্ন রিওয়ায়াত আছে দীর্ঘকাল তারা কি করছে? একে অপরকে সন্ধান করছে, খুঁজেছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে মিলাই দিয়েছে। সেই দিনটা ছিল আশুরার দিন, 10ই মুহররম।
মুসা আলাইহিস সালামকে বাঁচায় দিলেন 10ই মুহররম। প্লাবন পৃথিবীতে শেষ করে দিল নূহ আলাইহিস সালামের জামানায়। আর ওই নৌকা থেকে নামলেন এই 10ই মুহররম। এই 10ই মুহররমের অনেক তাৎপর্য। এই জন্য এই 10ই মুহররমে যদি কেউ একটা রোজার আগে, আমাদের উপর যে মাহে রমজানের রোজা কখন ফরজ হয়েছে বলতে পারেন কেউ? হিজরি দ্বিতীয় সনে, দ্বিতীয় হিজরিতে মাহে রমজানের রোজা ফরজ হয়েছে। এর আগে এই রোজা ফরজ ছিল, মুহররমের রোজা। এরপরে যখন মাহে রমজানের রোজা নাজিল হয়েছে, এইটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা ঐচ্ছিক বিষয় রাখে দিয়েছে। যদি আপনি আমি এই দিনটাকে পালন করি, এই দিনে যদি রোজা রাখি, আল্লাহ তাআলা 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিবে। আর আরাফাতের ময়দানে কয়দিন, কয় বছর? আরাফাতের ময়দানে, আরাফাতের দিন যদি কোনো বান্দা রোজা রাখে, কয় দিনের গুনাহ মাফ? 2 বছরের, 1 বছর পিছনের, 1 বছর সামনের। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করে দিচ্ছেন। আল্লাহ তাআলা, একজন মুহাক্কিক আলেম বলেছেন যে আপনি আজকে জুমার নামাজ পড়তে আসছেন না, আপনি যদি জোহরের নামাজ, এই জুমার নামাজ আদায় করার পর আমরা যারা এসেছি সবাই যদি আসরের নামাজটা পড়তে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার জুমার নামাজটা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা ফজরের নামাজ জামাতে পড়ার পরেই জোহরের নামাজ আবার জামাতে পড়বে, আমরা ধরে নিতে পারি ওই ফজরের নামাজটা আল্লাহ আমার কবুল করেছে। এই জন্য আল্লাহ আরেকটা ওয়াক্তের নামাজ আপনাকে আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। তাহলে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে যদি কোনো অন্যায় আমি করি, তাহলে এই নামাজের পরে ওই নামাজ পড়লে মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ কি করে দিবেন? আজকে আমি 10ই মুহররম নিয়ে লাফালাফি করি, কই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তো লাফালাফি করি না? করি। খালি কি 10ই মুহররম? তো 10ই মুহররম তো একটা ট্র্যাজেডি, তাই বলে আমরা অস্বীকার করি না। আল্লাহ রাসূলের নাতিকে মারছে একজন সাহাবী, তিনি, এবং শুধু তাই নয়, তারা বেহেশতের যুবকদের সর্দার, তাদেরকে মারবে। কারণ মুসলমান, এক মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে, আরেক মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগবে। সেখানে আল্লাহ রাসূলের নাতি তাদেরকে আঘাত করে নির্মম ভাবে হত্যা করেছে। অবশ্যই এটাকে আমরা ঘৃণা জানাই, কিন্তু তার মানে এই নয় যে এই মুহররমের ফজিলত, এই 10ই মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিদ্রকে তারা শহীদ করে দিয়েছে, এই জন্য না। এই 10ই মুহররমের ফজিলত আল্লাহ পাকের কাছে ওই দুনিয়ার সূচনা লগ্ন থেকে। এখন এইটা গেল 10ই মুহররম। আশুরার কথা আমি বলছিলাম, আশুরা কি? তাহলে এই আশুরা হলো 10ই মুহররম। মুহররম কি সেটাও বললাম। মুহররম হলো 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস মুহররম। কারবালার ইতিহাস আমরা একটু শুনি। কারবালার ইতিহাস কি হয়েছে? কারবালার ইতিহাস হলো, আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে সেখানে তারা ধোঁকাবাজি করে ডাকে নিয়ে গেছে এবং তাকে কি করেছে? মেরেছে। আল্লাহ রাসূলের নাতিকে মেরেছে। এখন এই কারবালার ট্র্যাজেডির কারণে ইয়াজিদের বাবাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কাতেবে ওহী সাহাবী, জবরদস্ত একজন সাহাবী, এই সাহাবী আমরা কিন্তু অনেকে দোষারোপ করি। এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কলঙ্কের লেপন দেই। সাহাবীদের নামে কোনো কলঙ্কের লেপন দেওয়া কার অধিকার পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আসহাবিকান নুজুম বিআইয়িহিম
ইক্তাদাইতুম ইহতাদাইতুম, প্রত্যেকটা সাহাবা হলো নক্ষত্র স্বরূপ। আর এই সমস্ত সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কাজেই এদের সম্পর্কে আপনার আমার সমালোচনা করার মতো কোনো অধিকার আল্লাহ আপনাকে আমাকে দেন নাই। কিন্তু আমরা বলে থাকি ইতিহাস, আজকে এই যে পিছনের জীবনের যে জিনিসগুলো এলে আমরা জানবো কিভাবে? জানার একটা মাধ্যম লাগবে না? মাধ্যম লাগবে তো। আজ থেকে 10 বছর পরে বা 50 বছর পরে বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে? আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে, কারণ দুনিয়ার সচরাচর নিয়ম অনুযায়ী আমরা বুঝতে পারি 50-60 বছর বা 100 বছরই বেঁচে থাকবে, কিন্তু 50 বছর পর তো 100 বছর পার হয়ে যাবে। স্বাভাবিক ভাবে আমরা ধরি নেই, নাও থাকতে পারে, আল্লাহ রাখলে রাখতেও পারেন। এই যে আপনার 100 বছরের পরে যে জেনারেশন আসবে, ও কি মুক্তিযুদ্ধ দেখেছে? ওই কি 5 আগস্ট দেখেছে? দেখেনি তো। এই মসজিদের এই খতিবকে দেখবে? দেখবে না। তাহলে ওরা জানবে কোথা থেকে? এই ইতিহাসগুলো জানবে কোথা থেকে? এই মসজিদ তৈরির ইতিহাস জানবে কোথা থেকে? তাহলে ইতিহাস থেকে এরা জানবে। ইতিহাস 2 রকম ভাবে লেখা হয়েছে। পাশ্চাত্যের লোকেরা একরকম ইতিহাস লিখেছে, ইসলামিক স্কলাররা সঠিক ইতিহাস লিখেছে। আপনারা যদি ওই ইংরেজদের ব্রিটিশ শাসনের ইতিহাস দেখেন, টিপু সুলতানের ইতিহাস দেখেন, দেখবেন ওরা কত বিকৃত করেছে। যাই হোক, ওইদিকে আমি যাব না। সঠিক ইতিহাস কোনটা? আজকে এই যে বাংলাদেশে অনেক মুক্তিযুদ্ধ এখনো আছে, এই মুক্তিযোদ্ধাদের মধ্যে কত মতানৈক্য আছে এই বাংলার মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধ হয়েছে এটা তো সত্য, কিন্তু কত রকমের মতানৈক্য আছে না? একরকম বর্ণনা, ওর আরেক রকম বর্ণনা, ওর আরেক রকম বর্ণনা, কিন্তু এই বর্ণনার মধ্যে মানুষ রদবদল করতে পারে। আল্লাহ পাক কোরআন ও হাদিসের মাধ্যমে যে ইতিহাসগুলো আপনাকে আমাকে জানায়, এই ইতিহাসগুলোর মধ্যে কখনো বিকৃত করা যায় না। যাবে মুসা আলাইহিস সালামের ইতিহাস কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দিয়েছেন, এটা কি বিকৃত করা সম্ভব? নূহ আলাইহিস সালামের ইতিহাস জানাইছেন, সালেহ আলাইহিস সালামের ইতিহাস আপনাকে আমাকে জানাইছেন, আদম আলাইহিস সালামের ইতিহাস আপনাকে আমাকে কে জানাইছেন? আদম আলাইহিস সালামকে দেখছি আমরা? আমার দাদা, তার দাদা, তার দাদা দেখছে নাকি? কোথায় পেলাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। কোথায় পেলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনার মাধ্যমে বলে দিয়েছেন। কাজেই এই যে কারবালার ইতিহাসকে নিয়ে আমরা শুধু মনে করি যে হাসান হুসাইন মারা গেছে তার জন্য এই দিনের মর্যাদা, যদি এরকম ধারণা আপনার আমার কারো থেকে থাকে, আজ থেকে এইটার থেকে আমরা ফিরে আসব, এটা না। এই দিনের ফজিলত দুনিয়ার সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কাজেই আমরা কি করব? এই দিনে যদি আমরা রোজা রাখতে পারি, কয়টা রোজা রাখবো? কখন কখন? উত্তম দিন কোনটা বলেন? উত্তম দিন কোনটা? 9-10। আর 9-10 9 না পারলে 10-11। তবে আমরা চেষ্টা করব 9-10। তাহলে আজকে কত? মুহররমের 8 তারিখ। তাহলে আজকে শুক্রবার, রাত আসলেই 9 তারিখ। রাত আসলেই 9 তারিখ, পরের রাতে 10 তারিখ। তাহলে কোন দিন হচ্ছে? রবিবার। শনিবারে দিন যায় রাত, তাই না? তো এখন আপনারা আমরা হিসাব করে নিয়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তোমাকে আমি সুযোগগুলো করে দিয়েছি, তুমি 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবে, 2 বছরের গুনাহ মাফ পেয়ে যাবে, সামনের জীবনের গুনাহ মাফ পাবে, পিছনের জীবনের গুনাহ মাফ পাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষ্পাপ বানাতে চান। আজকেই 10ই মুহররমে আপনি আমি মিলাদ পড়াবো। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোনটা কিছুই নয়। 5 ওয়াক্ত নামাজ কি? যার সামর্থ্য আছে তার হজ করা, মাহে রমাদানের রোজা রাখা,
আল্লাহ তাআলা আপনার আমার উপর কত ফরজ রেখে দিয়েছেন। শুধু নামাজ পড়ে আর হজ যাকাত করেই কিন্তু আবার পার পেয়ে যাবে এটাও যেন ভাবেন না। আচ্ছা বলেন, এই যে তারা নিজের শরীরকে রক্তাক্ত করে নিজেদেরকে শেষ করে দিল, আত্মহত্যা করা জায়েজ আছে? হ্যাঁ, আওয়াজ দেন, আত্মহত্যা করবে কেউ? জাপানে দেয় আত্মহত্যা কিভাবে করতে হবে, তারা প্রশিক্ষণ দেয়। আত্মহত্যা করতে নাকি প্রশিক্ষণ লাগে বেটা। আরে কারেন্টের হাত দিলেই তো তুই শেষ, কিসের প্রশিক্ষণ? গাড়ির চাকা ঝাঁপ দিব মরে শেষ, ওটা প্রশিক্ষণ দেয়। মানুষের বুদ্ধি জাহেল হয়ে গেলে যা হয়, দিমাগ খারাপ হয়ে গেছে। ইসলাম এগুলো শিখায় না, ইসলামের মধ্যে হতাশা নাই। তো কাজেই আত্মহত্যাও করা যাবে না। কেন? এই মোবাইলটা কার আপনারা বলেন তো? এই মোবাইলটা কার হাতে আছে এখন? তাহলে এটা আমার মোবাইল নাকি? আমি যদি বিক্রি করি 10 টাকা দিয়ে, কারো কিছু বলার আছে? কারো কিছু মাংনা দিয়ে দিই, কারো কিছু বলার আছে? আর যদি না দেই, জোর করে নিবেন। তো জোর করে নিলে আপনি কি? জুলুমবাজ, ছিনতাইকারী, অন্যায়কারী, ঠিক না? তো আমার জন্য আল্লাহ যেটা হক রেখেছে সেটা আমাকে কেউ যদি বুঝে দেয়, আপনার কাছে যদি আমি কিছু পেয়ে থাকি, এটা আমাকে বুঝে দাও, আপনার দায়িত্ব। আর কারো জিনিস যদি আমার কাছে আমানত থাকে, সেই আমানত রক্ষা করো কার দায়িত্ব? আমার দায়িত্ব। তাহলে মুসলমানের জীবনটা কার? হ্যাঁ, আল্লাহর না? জমিনে এবং আসমানে যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর জন্য। এই জন্য আপনি আমি জমিনের মনে হয় বাইরে, হ্যাঁ, জমিনের বাইরে আছি, তো জমিনের মধ্যে আছি। তাহলে আপনার আমার এই জান মাল যা আছে এর মালিক কে? আপনাকে আমাকে আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে, ধ্বংস করার জন্য অনুমতি দেন নাই। এই জন্য আমি নিজেকে কি করা, কেউ যদি আত্মহত্যা করে, এই জন্য এটা হারাম। আপনাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। এই জন্য ভাই, আমরা এমন কোন কাজ করব না এই দিনটাকে সামনে রেখে সওয়াব কামাই করতে যায় বরং বেশি পাপ করে ফেলবো, শিরক করে ফেলবো। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে। বেদাত এমন একটা অপরাধ যে আপনাকে সুযোগ দিবে না হেদায়েত পাওয়ার। কারণ আপনি বেদাত করে মানুষ সওয়াবের নিয়তে নেক আমল মনে করে। এই জন্য কোনটা বেদাত আর কোনটা হক, ওলামা হযরতদের কাছ থেকে, হাক্কানি আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। এখন আপনি আমি বলতে পারি যে হুজুর আপনাদের মতো হুজুররাই তো কয় এটা এই, এটা এই, বড় মুসিবত ভাই, উত্তর আমার নাই। এর মধ্যে আপনাকে আমাকে বেছে নিতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, আমার বিবেক আমাকে বলে দিবে। যদি একটু আমি ফিকির করতে পারি, আমার বিবেক আমাকে নাড়া দিবে যে কোনটা হক আর কোনটা না হক। আর যদি বিবেককে আমি না খাটাই, তাহলে করার কিছু নাই। এই জন্য 10ই মুহররম বেশি সম্মানিত না বেশি তাৎপর্যপূর্ণ না 5 ওয়াক্ত নামাজ? আজকে যারা জুমার নামাজ পড়তে এসেছেন, যদি আসরের নামাজ পড়তে পান, তাহলে মনে রাখবেন আপনার জুমার নামাজ কি হয়েছে? বলেন কি হয়েছে? কবুল হয়েছে, আশা করতে পারেন। আর যদি না করেন, আসরের নামাজ না পড়েন, মনে রাখবেন এখানে এসে আপনি শুধু হাজরা দিয়েছেন, শুধু হাজরা দিয়ে চলে গেছেন, কিছু পাবেন না। কালা দিনকে আপনি আমি খতম করে দিচ্ছি। আর ওই মুহররমে যে তাজিয়া পড়ে হাই হোসেন, হাই হোসেন, হাই আলী, হাই আলী বলতেছি, আল্লাহ একটা আপনার কবুল করবে না। আল্লাহ কবুল করবে ওই দিন আপনি পালন না করেন, শোক পালন না করেন, পুরো কিছু যায় আসে না, পুরো গুনাহ হবে না। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ে দিবেন, আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, দ্বীনের সহি বুঝ দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন। অন্যায়, অবিচার, জালিম, জুলুমের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।